ইমাম তাফতাজানি আলাইহির রহমা অনেক বড় ইমাম, অনেক বড় আলিম দ্বীন, সুফি। কিন্তু যখন স্টুডেন্ট বয়সে ছিলেন, তেনাকে তেনার ক্লাসের টিচার, শিক্ষক, শায়েখ তেনাকে দিয়ে এভাবে উদাহরণ দিতেন, যখন ক্লাসে দেখবেন ক্লাসের মধ্যে যারা পড়াশোনা করেন, ক্লাসের মধ্যে কোনো ছাত্র যদি ব্রেনটা একটু ডাল থাকে, ব্রেনটা একটু ড্যামেজ থাকে, পড়াশোনায় অমনোযোগী হয়, তাহলে দেখা যায় তাকে জাহেল বলে, মূর্খ বলে, যে তুমি মূর্খ কেন, এরকম জাহেল কেন, পড়াশোনা ঠিক মতো করো, এরকম অনেক উপাধি দেয়। তাফতাজানি, ইমাম তাফতাজানিকে এমন ভাবে শিক্ষকরা ডাকতেন, কেউ যদি পড়া না পারতো তাহলে বলতো যে তুমি কি তাফতাজানি হয়ে গেছো। নাউজুবিল্লাহ বলে। আমার কথা বোঝা যাচ্ছে? মানে একজন টিচার, শায়েখ যদি তার স্টুডেন্টকে কোনো পড়া না পারতো, বলতো যে তুমি কি ব্যাপার, তাফতাজানি হয়ে গিয়েছো নাকি, অর্থাৎ তুমি কি জাহেল হয়ে গিয়েছো। নাউজুবিল্লাহ। এভাবে তেনাকে, তার মানে ইমাম তাফতাজানির কোন জেহেন ছিল, ইলম কালাম ছিল না, পড়াশোনায় মনোযোগ ছিল না, কিছু বুঝতো না, কিন্তু পড়তে অনেক চাইতো, অনেক ইলমের খেদমত করতে চাইতো, কোরআন সুন্নাহর খেদমত করতে চাইতো, কিন্তু ইলম মাথায় ঢুকতো না। প্রত্যেক দিন আল্লাহর দরবারে ফরিয়াদ করত, কোরআন খুলে, হাদিসের কিতাব খুলে সবসময় আল্লাহর দরবারে বলতো, আল্লাহ এই এলেমগুলি আমাকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দাও। আল্লাহ তোমার নবীর খাদেম হতে চাই, এলমে দ্বীনের খেদমত করতে চাই, মানুষকে হেদায়েতের পথে আনতে চাই। আল্লাহ এই কোরআনের কথা, হাদিসের কথাগুলি বুঝি না, একটু বুঝাবার ব্যবস্থা করো। এখন তেনার শায়েখ ছিল ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহির রহমা, আরো অনেক বড় একজন আল্লাহর ওলি হযরত তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহির শায়েখ ছিলেন ফখরুদ্দিন রাজি। তো ইমাম ফখরুদ্দিন রাজি প্রত্যেক দিন যখন ইমাম তাফতাজানিকে প্রশ্ন করতেন, উনি কোনো প্রশ্নের উত্তর দিতে পারতেন না, উত্তর জানতেন না, তখন একদিন দেখা গেল এরকম রাত হয়ে গেল, রাতের বেলায় ইমাম তাফতাজানি কান্না করছেন, আল্লাহর দরবারে কান্না করছেন, আল্লাহ আমাকে ইলম দাও, ইলম হাসিল করার মতো তৌফিক দাও, কোরআন সুন্নাহর খেদমত করতে চাই। যখন এরকম বলছেন, ইলম যখন ঢুকতেছে না মাথায়, তখন তিনি কান্না করছেন। পরের দিন সকাল হলো, সকাল হওয়ার পরে যখন তাফতাজানি ক্লাসের মধ্যে গেলেন, তখন তেনার শায়েখ ফখরুদ্দিন রাজি প্রশ্ন করছেন, আরেকজনকে প্রশ্ন করছেন, তাফতাজানি উত্তর দিয়ে দিচ্ছে। এখন যাকেই প্রশ্ন করে তাফতাজানি উত্তর দেয়, যেমনি ভাবে সাপ ছোবল মারে তেমনি ভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলি এমন ভাবে তাফতাজানি দিচ্ছিলেন। ফখরুদ্দিন রাজি তেনার শায়েখ চমকিত হয়ে গেলেন, স্ট্রেঞ্জ হয়ে গেলেন, বাকরুদ্ধ হয়ে গেলেন। তখন বললেন, এ তাফতাজানি, এক রাতে এরকম পরিবর্তন কিভাবে হলো? আজকে যেরকম রাতে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, বৃষ্টি পড়ছে, এত প্রাকৃতিক দুর্যোগ, এত কিছু দেশের মধ্যে, এত রকম এত কিছু, তারপরে যে কথাগুলি শুনছেন মনোযোগ দিয়ে, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, হেদায়েত এখন আপনার জন্য, হেদায়েতের দরজাটা হয়তো আল্লাহ খোলা রেখেছেন, এই জন্য কথাগুলি শুনছেন, সমস্ত কিছুর বিনিময় হলো আপনি কথাগুলি শ্রবণ করার চেষ্টা করছেন। তেমনি ভাবে ইমাম তাফতাজানি উত্তর দিলেন, শেখ এমন এক কথা, এমন এক কাহিনী আমার সাথে হয়ে গিয়েছে, রাজের কথা, রাজের কথা, মারিফাতের কথা একা একা বলতে চাই, সবার সামনে নয়। ক্লাস শেষ হলো, ঘন্টার ছুটির ঘন্টা পড়লো, সবাই বের হয়ে গেল। তাফতাজানি তখন ফখরুদ্দিন রাজির সাথে বসে বসে বলতেছেন, শেখ কি বলবো, গত রাতে আমার সাথে কি হয়েছে, কি হয়ে গিয়েছে আমার সাথে, এক কারামত মুজিজা হয়ে গিয়েছে। আমি যখন রাতের বেলায় পড়াশোনা, মাগরিবের নামাজ পড়ে পড়াশোনার জন্য বই পুস্তক খুলে আমি যখন কাঁদতেছি, দেখেন এটা মুজমাজাতুল সাআদাত কিতাবের মধ্যে এসেছে, বিশেষ করে হযরত দাতাগঞ্জে বখশের আলী হুজুরি, তিনি আলাইহির রহমাত, তিনিও এটা কাশফুল মাহজুবের মধ্যে এই কিতাবটা, এই হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলছেন, তাফতাজানি বলতেছেন, ইয়া শেখ ফখরুদ্দিন রাজি, আমি রাতের বেলা পড়ছিলাম, কোরআন সুন্নাহ পড়ছিলাম আর কান্না করছি, আল্লাহ এই কোরআন সুন্নাহর জ্ঞান তো আমার মাথায় ঢুকে না, আমি নামাজি হতে চাই, আমি তাহাজ্জুদ গুজার হতে চাই, তোমার নবীর আশেক পাগল হতে চাই, কিন্তু আল্লাহ কোনোভাবে তৌফিক হচ্ছে না। সবাই আমাকে কোন জেহেন বলে, জাহেল বলে, মূর্খ বলে, ইলিটারেট বলে, আমি কিছুই নাকি জানি না, কিছুই নাকি আমার দ্বারা সম্ভব না। তখন আমি কান্না করছিলাম, কান্না করতে করতে হঠাৎ দেখি দরজার মধ্যে কে জানি দস্তক দিল, কে জানি নক নক করলো, এভাবে টোকা পারলো। টোকা মারার পরে আমি জিজ্ঞেস করলাম, কে কে আমাকে ডাকছে? তখন একজন ডাক দিয়ে বলতেছে, এ তাফতাজানি, চল বাইরে থেকে ঘুরে আসি। তখন তাফতাজানি বলতেছে, আমি এটার জন্য পয়দা হইনি, আমাকে এটার জন্য আল্লাহ পয়দা করেন নাই, আমি কোরআন সুন্নাহর আলেম হতে চাই, কোন দ্বীনের খেদমত
করতে চাই, আমি মানুষকে হেদায়েতের পথে আনতে চাই, কথা বলতে চাই, তখন তাফতাজানি বলতেছে আমি ইগনোর করে আবার পড়ছি, আবার আল্লাহর কাছে দোয়া করছি, আর কোরআনের পৃষ্ঠাগুলো উল্টাচ্ছি, তাফসীর পড়ার চেষ্টা করছি, বুঝার চেষ্টা করছি, আবার দস্তক হলো, আবার ডাকলো, তাফতাজানি চল না বাইরে থেকে বেরিয়ে আসি, চল সিরু ফিল আরদ, জমিনটা ভ্রমণ করি, আল্লাহ জ্ঞান বাড়িয়ে দিবে। তখন তাফতাজানি আবার নিষেধ করলেন, বললেন যে না আমি যাব না, আপনার সাথে যাব না। তার থার্ড বার যখন আমি আবার পড়ার মধ্যে মনোযোগ দিচ্ছি, শেখ ফখরুদ্দিন রাজি, ইমাম আপনাকে কি বলবো, দস্তক যখন হলো আমি বলতেছি কে আপনি, বারবার বিরক্ত করছেন। ও পাশ থেকে আওয়াজ আসলো, তোর সাথে রাহমাতুল লিল আলামিন দেখা করতে এসেছে, তাফতাজানি তুই কি আসবি না? তখন আমি কোথায় পাগড়ি কোথায় কি সব ছেড়ে দরজার দিকে দৌড়াই গেলাম। দরজা খুলে দেখি আমার রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছে, আমাকে দেখে বলতেছে, আমার বুকের সাথে বুক মিলিয়ে সিনা টু সিনা, মক্কা মদিনা সিনাকে বানিয়ে দিয়ে গিয়েছে। তখন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমাকে আমার জন্য এসেছেন? বলে তোর দ্বারা উম্মতের খেদমত হবে, তোর ঈমান সলিড ছিল, তোর ইবাদত সলিড ছিল, আল্লাহ কবুল করেছে, এজন্য আমি মদিনায় থাকতে পারি নাই, তোর সাথে দেখা করার জন্য চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ আপনার সাথেও দেখা করতে পারে। যখন এটা বলতেছে তাফতাজানি, তখন ইমাম ফখরুদ্দিন রাজি বলতেছে হায় তাফতাজানি, আমার এখন নিজের উপর আফসোস হচ্ছে, আমি কেন মূর্খ হলাম না, জাহেল হলাম না, তাহলে আমার দয়াল নবীর দয়া আমার উপরে পড়তো, নাজরে কারাম এদিকেও পড়তো, আমি নবীর সাথে একটু দেখা করার সুযোগ হতো। আরে ওদিন হয়তোবা দুজনকে জড়িয়ে ধরে কান্না করেছেন, আর হয়তোবা এই শায়রি বলতেছিলেন अब मेरी निगाहों में जचता नहीं कोई जैसे मेरे मुस्तफा है ऐसा नहीं कोई। सुभान अल्लाह।